আসসালামু আলাইকুম স্যার। তোমাদের লাস্ট ক্লাসে কি শুধু ফার্স্ট প্রিন্সিপাল পড়াইছিলাম স্যার? না স্যার, 9.2 এর হচ্ছে যে ইউভি পর্যন্ত পড়াইছিলেন। ইউ বি ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, এটা না? জি স্যার। ইউ বাই বি তো আর করাই নাই। না স্যার। ওকে, দেরি না করি শুরু করে দিই। ইউ বাই বি এর ফর্মুলাটা দেখো। সাজেশন পাঠাইছি, সাজেশনটা পাইছো? বুঝতেই জি পারছো? স্যার, পাইছি। সাজেশন থেকে বাইরে কিন্তু কিছু আসবে না, ওগুলো ভালো করে পড়বো। তো বেশি ভূমিকা না করে শুরু করে দিই আমরা। দেখো, ডিডিএক্স অফ ইউ বাই বি এর ফর্মুলা হচ্ছে নিচে হবে ভি স্কোয়ার, উপরে হবে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ বি। মনে থাকবে? নিচে বি স্কোয়ার, উপরে বি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ বি। একটা এক্সাম্পল নেই আমরা। ধরো ডিডিএক্স অফ, উপরে হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে লন এক্স। নিচে হবে হচ্ছে লন এক্স তার হোল স্কোয়ার, উপরে হবে লন এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ লন এক্স। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। এখন এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, আর লন এক্স ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাই তো, এখন যদি আমি একটা এক্স কমন নেই, এক্স কমন নিলে আমরা পাচ্ছি 2 ln x মাইনাস 1/ln x তার হোল স্কয়ার। এই হচ্ছে তোমার ডিডিএক্স অফ ইউ বাই ডি এর ফর্মুলা। তার এক্সাম্পল, এক্সাম্পলটা ক্লিয়ার? জি স্যার। এখন ইম্পর্টেন্ট ম্যাথে আসো, লিখছো? স্যার, একটু বাকি আছে। স্যার, হয়েছে। তো আসলে এখন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, ফর্মুলা ওইটাই। এখন তুমি ফর্মুলা দিয়ে কতটুকু হ্যান্ডেল করতে পারো, এটা হচ্ছে ম্যাথ। তো ডিডিএক্স অফ √(x+1) বাই √(x−1), তাহলে নিচে হবে √(x−1) তার হোল স্কোয়ার, উপরে হবে v ডিডিএক্স অফ ইউ
মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে, সো তুমি কিন্তু যে কাউরে ইউভি ধরতে পারবে না, একদম এক্সাক্ট ফর্মুলাতে যা আসে তাই লিখতে হবে। বুঝছো আমার এই কথাটা, মুসাইবা? জি স্যার। ডিডিএক্স অফ ইউভি তো তুমি কাকে ইউ ধরতেছো কাকে ভি ধরতেছো ম্যাটার করে না, কিন্তু ডিডিএক্স অফ ইউ বাই ভিতে এটা ম্যাটার করে, তুমি কাকে ইউ ধরতেছো কাকে ভি ধরতেছো। ওকে। জি স্যার। আচ্ছা, এখন শুধু আমরা ডিফারেন্সিয়েট করব যেটা রুট ডিডিএক্স এর পরে আসে সেটাকে। রুট এক্স এর ডেরিভেটিভ কি রুসা বলো? -1/2 x² রুট এক্স। 1/2 রুট এক্স। রুট এক্স এর ও ডেরিভেটিভ আচ্ছা। 1/2 রুট এক্স। মানে এখানে হচ্ছে 1/2 রুট এক্স মাইনাস 0। এখন দেখো তো উপরে 1/2 রুট এক্স ব্যাপারটা এর সাথে মাল্টিপ্লাইড, আবার 1/2 রুট এক্স ব্যাপারটা এর সাথে মাল্টিপ্লাইড, তাহলে কি আমি কমন নিতে পারি না? হ্যাঁ। 1/2 রুট এক্স কমন নিলাম। তাহলে এখন দেখো যে এটা কেটে যাবে। তো একটু কেটে দাও। তো এটা হচ্ছে এই টাইপের একটা ভালো ব্যাপার, বাট ফর্মুলা একই, শুধু প্রসেস করতে পারো কিনা এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো? জি স্যার। পরের মেথড যাবো। জি স্যার। এই যে একটা ফর্মুলা, এই যে একটা ফর্মুলা, এই যে একটা ফর্মুলা, এই যে একটা ফর্মুলা। আমি, আচ্ছা, আমাকে বলো তুমি এটা করা লাগবে। ম্যাথগুলো সব শীট থেকে নেওয়া, হ্যাঁ। এই নাম্বারটা যে দেখতে পাচ্ছ নুসাইবের শীটের নাম্বার। স্যার এটা শীটের মধ্যে 45 লেখা। আচ্ছা, তাহলে ওই তো শীট থেকে নেওয়া আর কি, পারবা না করে দিব আমি। স্যার ট্রাই করবো না বাসায়। জাস্ট একই জিনিস ইউবাই ভি করবা, কোনো সিম্পলিফিকেশন করা গেলে করলে আর না গেলে নাই। তারপর এটা, স্যার এগুলা বাসায় করে দেখতে আচ্ছা, পারলে ভালো হবে। মানে এটাও তুমি করে দেখো, এইটা আমি করে দিচ্ছি। এটা একটু স্পেশাল ম্যাথ, কারণ হচ্ছে এখানে দেখো উপরে কিন্তু আবার ইউবি একটা ব্যাপার আছে, আছে না? হ্যাঁ। তো করি আমরা কিভাবে করবো। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা নিচে হবে 1 + cos x তার হোল স্কোয়ার, উপরে হবে 1 + cos x ddx of x sin x minus x sin x ddx of 1 + cos x। ঠিক আছে তো? বুঝতে পারছো তো? জি স্যার। এখন দেখেন তো স্যার, এই জায়গাতে আবার ইউভি হবে না? জি স্যার। তাহলে কি একবারে করবো নাকি ভেঙে লিখবো বলো? স্যার ফার্স্টে একটু ভেঙে লিখলে ভালো হবে। আচ্ছা, ভেঙে লিখি তাহলে। ভেঙে লেখা মানে হচ্ছে এক্স কে রেখে দিলাম, ddx of sin x প্লাস sin x কে রেখে দিলাম ddx of x। এটা কোত্থেকে আসলো? এটা আসলো ওইখান থেকে, ঠিক আছে। আর এইদিকে মাইনাস এক্স সাইন এক্স
ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে 0, আর কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। নিচে হচ্ছে এটা। বুঝাইতে পারলাম? জি স্যার। জাস্ট ডিফারেন্সিয়েট করো। এটা হবে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু 1, তাই না? জি স্যার। এটা হবে এক্স সাইন স্কোয়ার এক্স। মাল্টিপ্লাই করো, 1 দিয়ে মাল্টিপ্লাই করো, এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস এক্স কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স। এই মাল্টিপ্লিকেশনে কোনো সমস্যা আছে তোমার নুসাইবা? না স্যার। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এইটাকে আর এইটাকে একসাথে করব। ও সরি, এক্স এই কস দুটাকে স্কোয়ার একসাথে, এক্স আর এই এক্স দুটাকে সাইন একসাথে স্কোয়ার করলে এক্স কি তো হয়? 1 এক্স হয় না? এক্স হয়ে যায় শুধু। হ্যাঁ। এক্স কজ এক্স প্লাস, ধরো এক্সটা এখানে লিখলাম, সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স। ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে স্যার। এখন আবার দেখো, প্রথম দুইটা থেকে এক্স কমন নেওয়া যায়, আর পরের দুইটা থেকে সাইন এক্স কমন নেওয়া যায়। ঠিক আছে, তার মানে দেখো ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু শেষ না। যদি সিম্পলিফাই করা যায় তাহলে সিম্পলিফাই করতে হবে, আর না করা গেলে শেষ। এখন দেখো একটা কেটে যাবে, একটা থাকবে। ঠিক আছে, মনে থাকবে। জি স্যার। বুঝতে পারছো তো, তাই না? জি স্যার। আচ্ছা দেখো, এখন তোমাদেরকে চেইন রুল পড়াইছি আমি। না স্যার, ওটা তো 9.3-তে। চেইন রুল পড়ালে এই অঙ্কটা, দেখো এত বড় একটা অঙ্ক তুমি যদি চেইন রুল জানতা তাহলে ছোট হয়ে যেত। অঙ্কটার অল্টারনেটিভ দেখো। দেখো তোমরা ট্রিগোনোমেট্রি থেকে সাইন এক্স কে লিখতে পারি 2 sin x/2 cos x/2, পারি। জি স্যার। আর 1 + cos x কে লিখতে পারি যে 2 cos²x/2। 2 cos² x/2। কাটাকাটি করলে কি আসে? x tan x/2 আসে না? জি স্যার। এখন জাস্ট ইউভি করো, এক্স কে রেখে দিলাম, tan x/2 ডেরিভেটিভ প্লাস tan x/2 কে রেখে দিলাম, এক্স এর ডেরিভেটিভ, তাই না? tan x এর ডেরিভেটিভ কি মনে আছে? x²x। x²x/2, আর x/2 কে ডিফারেন্সিয়েট করলে হবে হাফ। এটাকে বলে চেইন রুল। চেইন রুলের ডিটেলে আমরা পরে বলবো, আপাতত জেনে রাখো যে tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে x²x/2, আর x/2 হচ্ছে হাফ। অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে 1। এটাই অ্যান্সার। যদিও আগের অ্যান্সার আর অ্যান্সারের মধ্যে পার্থক্য আছে, বাট দুইটাই সেম। দুইটার ভ্যালু বের করতে গেলে তুমি দেখবা সেম আসবে।
বুঝছো? তাহলে দেখো যারা একটুখানি ট্রিগোনোমেট্রিতে ভালো, তারা এত বড় একটা ম্যাথকে কিন্তু শর্টে করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। আচ্ছা, নিয়ে প্যারা খাও না, কারণ এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি এখানে আসা যাবে, তো সেটা আসার দরকার নেই। স্যার চেইন রুলের মধ্যে ওখানে কি করছি, মানে tan x/2 কে ডিফারেন্সিয়েট করে পরে আবার x/2 কে ডিফারেন্সিয়েট করছি। কারেক্ট, প্রথমে জিনিসটাকে ধরছি tan x/2, তাকে ডিফারেন্সিয়েট করে পাইছি এইটা, তারপরে আবার ডিফারেন্সিয়েট করছি x/2, তাকে ডিফারেন্সিয়েট করে পাইছি এটা। আচ্ছা। ঠিক আছে, আমি কি পরের ম্যাথে যাবো? জি স্যার। এটাও একই রকম ম্যাথ, এটাও একই রকম ম্যাথ। এই যে এটাও তুমি সরাসরি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারো, u/v করতে পারো। আর তুমি যদি বলো যে স্যার আমি একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করবো, তাহলে আবার তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট এই কারণেই যে পোলাপান কি করে সরাসরি u/v করে দেয়, বাট সামটাইমস u/v এর থেকে ভালো কিছু করা যায়। যেমন এই পরের লাইনটা লিখি, দেখো তো cos 2x এর সাথে cos x এর কি কোনো রিলেশন আছে? 2 cos² x - 1। cos 2x মানে 2, cos²x - 1। খেয়াল করে দেখো নুসাইবা, আমি কিন্তু আগে চাইলে u/v করতে পারতাম, প্রথম লাইনে u/v করতে পারতাম, বাট u/v না করে আমি বরং এটা করছি, দেখি কোনো ফায়দা হয় কিনা। এটাকে লেখা যায় 1 + cos x - 2 cos²x/2। লেখা যায় কি যায় না বলো? জি স্যার। এখন এটা মিলি টার্ম করো। 1 + 2 cos x মাইনাস cos x কমন নেই, নাও। এখন দেখো আবার 1 + 2 cos x কমন নেওয়া যাবে না? হ্যাঁ। এটাকে আবার কমন নেওয়া যাবে। এটাকে এখন দেখো যে ট্রিগোনোমেট্রির নলেজটা নাই, তার জন্য u/v করা ভালো, যার আছে সেই শুধু এটা করবে। বুঝতে পারছো? জি স্যার। তুমি যদি ট্রিগোনোমেট্রি কোনো কিছু মানে ব্রেন খাটাইতে না ইচ্ছা করে, অথবা তুমি যদি কোনো আইডিয়া না পাও, তাহলে তুমি ডিরেক্ট u/v করে দিবে। এই তো। বুঝতে পারছো? জি স্যার। এবার আমরা চেইন রুলে যাবো, হ্যাঁ। 9.3 এর মোটামুটি যে কটা ম্যাথ ছিল আমরা করলাম। এখন আমরা নাইন স্যার, পয়েন্ট 9.2 করলাম আর কি। স্যার শীটের মধ্যে টাইপ 2 এর লাস্টে যে দুইটা ম্যাথ আছে ওগুলা কিভাবে করব? টাইপ 2 এর কত নম্বর? টাইপ 2 এর 18 আর 19। এটা হচ্ছে যে বইয়ের আবার টাইপ 6। টাইপ 2 বলতে ম্যাথের টাইপ 2? জি স্যার, ডিফারেন্সিয়েশনের টাইপ 2। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে, টাইপ 2 তে কি হয়েছে? টাইপ 2 এর হচ্ছে যে 18 আর 19 নাম্বার। 18 19, ওকে। টাইপ 2 এর 18 19 এটাও আছে।
মানে এই দুটো মেথড জানো? জি স্যার। দেখো এই দুটো মেথড, যে কিছু জানে না, শুধু ডিফারেন্সিয়েশন জানে, ওর কাছে মনে হবে ইটস নাথিং বাট ইউ বাই ভি। কিন্তু যে অল্প একটু ট্রিগোনোমেট্রি জানে, সে এর মধ্যে থেকে অনেক কিছু বের করে নিয়ে আসতে পারবে। যেমন আমি জাস্ট পরের লাইনটা লিখি, আমি কটেক্স কে কি 1/tan x লিখতে পারি? জি স্যার। তাহলে কি এটাকে আমি tan² x - 1/tan² x+1 এভাবে লিখতে পারি? জি স্যার। একটা মাইনাস কমন নিচ্ছি, এভাবে লিখতে পারি? জি স্যার। এটা কি কোনো ফর্মুলা অনুসারে? কজ। cos 2x এর ফর্মুলা না? হ্যাঁ, কস টু এক্স। তাহলে এখন cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? -sin 2x। আর 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2। এটাকে চেইন রুল বলে। ঠিক আছে, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে sin 2x, আর 2x কে আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে হবে 2। ক্লিয়ার? জি স্যার। পরের ম্যাথে যাবো। স্যার একটু এটা তুলে নিন। স্যার হয়েছে। পরের ম্যাথটা এখানে করবো। এখন উপরে sin x প্লাস cos x আছে, এটা থাক। নিচে 1 কে লেখা যায় না? sin² x প্লাস cos² x। জি স্যার। আর sin 2x কে লেখা যায় না? 2 sin x cos x। sin x cos x। আমি কিন্তু এটাকে ইউ করতে পারতাম মুসাইবা, কিন্তু যেহেতু আমরা ট্রিগোনোমেট্রি জানি, আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে এটা তার আর সহজ হবে। কিছুটা তাহলে কি হবে? sin x প্লাস cos x হবে কিনা? হ্যাঁ। তো ddx(1), যার ভ্যালু হচ্ছে 0। হুম। মাঝে মাঝে এরকম ম্যাথ দিবে, স্যাররা চাইবে তুমি ইউ/ভি করো, বাট তুমি ইউ/ভি তে বাইপাস করবা। তাইলে সিম্পলিফাই করার চান্স থাকলে আগে সিম্পলিফাই করে নিব। আবার বলো। মানে ট্রাইগোনোমেট্রিক যদি সিম্পলিফাই করার চান্স থাকে তাহলে ফার্স্টে সিম্পলিফাই করে ফেলবো। হ্যাঁ, সিম্পলিফাই করলে, যদি তোমার মনে হয় যে সিম্পলিফাই করলে আমার ডিফারেন্সিয়েশনে হেল্প হবে, তাহলে করবে। আর যদি অনেক সময় মনে হয় যে না, এটা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে হয়তো খুব একটা হেল্প হবে না, তাহলে তোমার ডিফারেন্সিয়েট করে দেবে, মানে ডিরেক্ট করে দেবে, এটাই ভালো। মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে সহজই হয়, কঠিন হয় না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আসো আমরা চেইন রুলে যাবো। চেইন রুল মনে হয় 9.3-তে আছে। 9.3 পুরোটাই চেইন, ভালো জায়গায় ফেলাইছি না এবার সমস্যা হাতে। তো আমরা চলে যাচ্ছি চেইন।
চেইন রুল বেসিক্যালি হয় হচ্ছে তোমার কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে। কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে চেইন রুল। কম্পোজিট ফাংশন কি সেটা একটু দেখো। তো একটু লাইনে থাকো। সায়েন্সের টিচার হলো ইয়ার টিচার হলো বিজ্ঞান ম্যাথের টিচার তোমার কি বলছে আগে বলো। বাইরে না তারপরে এরকম জিনিস তো আচ্ছা আচ্ছা, চেইন রুল দেখো। চেইন রুল হয় হচ্ছে কম্পোজিট ফাংশনের। হ্যাঁ, কম্পোজিট ফাংশন কি জিনিস? ধরো দেওয়া আছে যে ধরো দেওয়া আছে হচ্ছে ডিডিএক্স অফ, ধরো সাইন, টেন, লন, রুট এক্স। এখন মুসাফা দেখো এখানে কিন্তু একটা ফাংশনের ভিতরে সবগুলো জিনিস ঢুকে আছে, এটাকে বলা হয় কম্পোজিট ফাংশন। কি বলে বলো? কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন। এখানে কিন্তু আচ্ছা এইটা আর এইটা কি সেম ফাংশন? দেখো তো। না। same function। এখানে এখানে হচ্ছে অনেকগুলা কমপ্লিট ফাংশনের প্রোডাক্ট, তাই না? যেটা আমরা জি ইউভি স্যার। ফর্মুলা দিয়ে করতে পারবো। কিন্তু এখানে কি তুমি ইউভি অ্যাপ্লাই করতে পারবা? না স্যার। পারবে না। এখন তুমি যদি বলো স্যার আমি কাকে তুমি যদি বলো স্যার আমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করবো, তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ট্যান এক্স তো ইনডিফারেন্সিয়েটেবল থেকে যাবে, আবার ট্যান এক্স এ করলে লন থেকে যাবে, আবার লন কে করলে রুট এক্স থেকে যাবে, তাই না? এই জন্য চেইন রুল বলে জি স্যার। সবাইকে ডিফারেন্সিয়েট করবা, ওয়ান বাই ওয়ান সবাইকে ডিফারেন্সিয়েট করবা। কিভাবে দেখো? প্রথমে বড় ওয়াইটা দেখাচ্ছি, পরে শর্টকাট দেখাবো। তুমি প্রথমে ধরে নিবা যে জিনিসটা হচ্ছে সাইন এক্স। কি ধরে নিবা? সাইন এক্স। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? কজ এক্স। তাহলে তুমি কজ এক্স লেখো। তুমি বলতেছো কজ এক্স, কিন্তু লিখবা কি? ট্যান লন রুট এক্স। root x into ddx of next function in the chain. সাইন ফাংশনকে ডিফারেন্সিয়েট করছে, এখন ট্যান ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো। ঘটনাটা কি বুঝতে পারছো? জি স্যার। এইবার তুমি এইটুকুকে ধরবা এক্স, আগেরটা লিখে দিবা। এবার বলো ট্যান এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার লন রুট এক্স। তাহলে এখানে হবে সেক স্কোয়ার লন রুট এক্স। এরপরে ডিডিএক্স অফ হোয়াট? লন রুট এক্স। লন রুট এক্স। তারপরে এরপরে আবার তুমি পুরোটা লিখবা। তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে কি? ওয়ান বাই এক্স, তাই না? ওয়ান বাই রুট এক্স। আবার লাস্টে কি হবে? ডিডিএক্স অফ রুট এক্স। আর রুট এক্স এর ডেরিভেটিভ কি? ওয়ান বাই রুট এক্স। এই হলো তোমার পুরো ডিফারেন্সিয়েশন কমপ্লিট হলো। অর্থাৎ চেইনের মধ্যে থাকা প্রত্যেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে তারপরে তোমার ডেরিভেটিভ করা শেষ হবে। এর আগে তুমি থামতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি আমরা ম্যাথে ঢুকবো?
জি স্যার। আচ্ছা, এই জিনিসটা কি আমরা কিন্তু তুমি চাইলে ইফ ইউ ওয়ান্ট সাইবা তুমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখতে পারবা, এন্ড লিখলে তোমার মার্ক কাটা যাবে না। তো এই লাইন থেকে এই লাইন ডিরেক্ট কেমনে লিখবো সেটা কি দেখাবো? জি স্যার। তাহলে দেখো, পাশাপাশি দেখো তুমি। ধরো আমি ডিফারেন্সিয়েশন করতেছি ডিডি এক্স অফ সাইন টেন লন রুট ওভার এক্স। তাহলে অ্যাজ আই সেড, প্রথমে কি বলছি, তুমি ডিফারেন্সিয়েট করবা কাকে? সাইন কে। সাইন। সাইন কে ডিফারেন্সিয়েট করলে হবে কজ টেন লন রুট এক্স ইন্টু ইন্টু ডিডি এক্স অফ টেন এক্স না? হ্যাঁ। তো তুমি মনে মনে বলবা ডিডি এক্স অফ টেন এক্স, কিন্তু লিখবা কি? লিখবা সেক হচ্ছে স্কোয়ার। ডিডি এক্স অফ টেন এক্স করলে যেটা হয় সেটা। ওকে। জি স্যার। এরপরে ডিডি এক্স অফ কি হবে? um ddx of ln root x। লন এক্স। ডিডি এক্স অফ লন এক্স তুমি মুখে মুখে বলবা, কিন্তু লিখবা হচ্ছে কি তার ডেরিভেটিভটা কি হয় সেটা। ঠিক আছে? আর লাস্টে হুম। রুট এক্স এর ডেরিভেটিভ কি? দেখো তো, এই লাইনে চলে আসে ওয়ান কি? বাই টু রুট এক্স। জি স্যার। এই তো। এটাকে কিন্তু আরেক লাইন সিম্পলিফাই করা যায়, যেমন এই দুইটাকে একসাথে করে দেওয়া যায়। মাল্টিপ্লাই। আচ্ছা, এই দুইটাকে কেটে দেওয়া যাবে? ওটা তো লনের ভিতরে আছে। হ্যাঁ, এটা কাটা যাবে না, সাবধান। তাহলে জিনিসটা আমরা দাঁড়াচ্ছে 1/2x cos 10 ln root x into sec স্কোয়ার ln root sec x। তাহলে তুমি এই চেইন রুলটাকে এইভাবে পার্ট বাই পার্ট করতে পারো, আবার একবারেও করতে পারো। ক্লিয়ার? জি স্যার। এখন তুমি কোনটাকে প্রেফার করবা বলো? স্যার ফার্স্টে মানে ভেঙে ভেঙে করলে পরে হইলে তোমার মানে লাইন স্কিপ করতে প্রথমে পারবো। প্রথমে ভেঙে ভেঙে করতে যাচ্ছ, তাই তো? জি স্যার। আসলে তাহলে আমরা একটু হাত চালু করি। তাহলে আমরা করব ডিডি এক্স অফ cos x/2। তাহলে cos x/2 ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন এক্স বাই টু। মাইনাস সাইন x/2। তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে আবার কাকে? এক্স বাই এক্স বাই টু। x/2 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/2, তাই না? ওয়ান বাই টু। 1/2 আর x/2 কি গুণ করে দিব? না, ওয়ান বাই টু সামনে হবে। 1/2 সামনে হবে। পরের মধ্যে যাবো। জি স্যার। তাহলে আসো, প্রথমে হচ্ছে ডিডি এক্স অফ সাইন রুট এক্স। সাইন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos কজ রুট রুট এক্স। এক্স। cos রুট এক্স ইন্টু কত? ডিডি এক্স অফ রুট এক্স, তাই না? রুট এক্স। আর এটা হচ্ছে 1/2 রুট এক্স। এরপরে এদের কেটে দেবো নাকি? না স্যার, এবারে সামনে আসবে নাকি? সামনে আসবে। ঠিক আছে, বুঝলাম। জি স্যার। পরেরটায় আসো, ডিডি এক্স অফ রুট সাইন রুট এক্স। প্রথমে এটাকে কি ধরবা? প্রথমে কি ধরবা? কার উম, ফর্মুলা ধরবা? প্রথমে রুটটাকে পাওয়ারে ওয়ান বাই টু করবো। না, কেন? রুট ওভার এক্স এর কোনো ফর্মুলা নাই। ও, ওয়ান বাই টু রুট এক্স। তাহলে 1/2 রুট এক্স লিখবা, 1/2 রুট এক্স। এরপরে ডিডি এক্স অফ কি হবে? সাইন এক্স, সাইন রুট এক্স। তাই না? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কজ এক্স। কজ রুট এক্স। তারপরে ডিডি এক্স অফ রুট এক্স। আর রুট এক্স ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স। ওয়ান বাই টু রুট এক্স। আরেকটা লাইন সিম্পলিফাই করে লিখবেন। বুঝতে পারছো? জি স্যার। চেইন রুলটা কি ধরা দিচ্ছে? জি স্যার।
তোমাদের কালকে পড়া, পরশুদিন পড়া আছে না? পরশুদিন, জি স্যার, পড়া আছে সোমবার। তুমি কি অফলাইনে পড়বা না অনলাইনে পড়বা? আম, এর কি পর পরীক্ষা, তাহলে পড়তে পারবো মনে হয়। পারবা? তাহলে আমাকে জানাবা, তোমরা সবাই কথা বলে আমাকে জানাবা। আচ্ছা। ঠিক আছে। জি স্যার। তো ওকে, তাহলে এটাকে তুমি যেটা বলছো সেটা করো। এটাকে টু দি পাওয়ার কি লেখা যায়? 1/3 লেখা যায়, তাই না? 1/3। এখন কি ধরে ডিফারেন্সিয়েট করবো এটাকে? x⁴ ddx(x⁴n) ধরে করবো, তাই তো? হ্যাঁ। তাহলে n(x⁴n−1), তাহলে এরপরে কাকে ডেরিভেটিভ করব? 3x² + 1। x² + 1। প্র্যাকটিসের জন্য বইতে অনেক ম্যাথ আছে, করবা। তাহলে এখানে হবে 6x + 0। এটা এখান থেকে কেটে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। পরের ম্যাথে যাবো। স্যার একটু। স্যার হয়েছে। একইভাবে তোমাকে যদি বলি এটা প্রথমে কি ধরে ডিফারেন্সিয়েট করব? √x। √x মানে 1/, 2√x। তারপরে কাকে ডিফারেন্সিয়েট এরপর করবো? e⁻√x। e⁻x। e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/2√x। e⁻x হবে। ও, e⁻x। e⁻x, তারপরে ddx(√x) থাকবে, তাই না? হ্যাঁ। হচ্ছে 1/, এই তো এটা answer। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তোমাদের 9.3 পর্যন্ত থাকবে না? হ্যাঁ, 9.4 বাদ দিয়ে দিছে স্যার, আগেরটা একটু দেখানো যাবে? লাইন কিন্তু একটা আরেকটা আরেকটা লাইন হবে কিন্তু। স্যার হয়েছে। এটা চেইন রুল না, এটা করার কিছু নাই। এটা আসো, এটাকে কি আমি এটা লিখতে পারবো? জি পারবো না? স্যার। তাহলে এখন এটাকে nx⁴n−1 করা যায় না? জি স্যার। তারপরে তাহলে কাকে ডিফারেন্সিয়েট করব? x² - 5x + 8। বুঝলাম, খাবারটা নেই, খাবারটা আনি। এটা আছে, এটা প্লেট আছে। নমস্তে।